এদিকে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্কফোর্স গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আরও জানান, আর্থিক খাতে এরই মাঝে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে। দুপুরে সচিবালয়ে গার্মেন্টস রপ্তানির সাথে জড়িত বায়ার্স সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, জনগণকে স্বস্তি দিতে সরকার দ্রব্যমূল্যের দাম কমাতে কাজ করছে। এরই মধ্যে আলুর আমদানি শুল্ক 25 ভাগ থেকে কমিয়ে করা হয়েছে 7 ভাগ, আর পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আরোপিত শুল্ক প্রত্যাহার করা হয়েছে 5 ভাগ। অর্থ উপদেষ্টা জানান, বাজারে ভোক্তার ওপর চাপ কমাতে পোলট্রি ফিডের দামও নিয়ন্ত্রণ করা হচ্ছে। নানা সমীকরণের কারণে বাজারে পণ্যের দাম বেড়েছে উল্লেখ করে বলেন, নিত্য পণ্যের দাম সহসাই কমবে না, এজন্য সময় প্রয়োজন। খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলো নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি একটা টাস্কফোর্স হবে অর্থ আনার জন্য। তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি।